সুপ্রভাত বন্ধুরা, চা নিয়ে একদম হাজির। আজকে বিয়েবাড়ি, আজকে গায়ে হলুদ আর কি। তো জানি না গায়ে হলুদ কখন হবে, হয়ে গেছে কিনা বা দেরি করে হবে কিনা জানি না, কারণ বড় ঠান্ডা তো ওরাও পাচ্ছে না। আবার যেহেতু কল্যাণীতে পাঠাতে হবে গায়ে হলুদের তত্ত্ব, তাই তাড়াতাড়ি হলেও হতে পারে। তো অত তাড়াতাড়ি অত তাড়াহুড়ো করে যাওয়া সম্ভব নয়। চেষ্টা করছি যাতে গায়ে হলুদের মধ্যে পৌঁছতে পারি। তো ওখানে যদি গায়ে হলুদের অনুষ্ঠান গিয়ে দেখতে পাই তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন আগে শান্তি করে চাটা খেয়ে নিই। তো শুরু করলাম নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আপনাদের প্রত্যেককে সুপ্রভাত, সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সারাটা দিন আপনাদের খুব ভালো কাটুক। তো আজকেও সারাদিন যেমন যেমন এগোবে আপনাদের সাথে সবটাই শেয়ার করব। তাহলে চলুন চাটাকে রেডি হয়ে বেরোনো যাক। তবে আজকে রাত্রে আমি আর মা বরযাত্রী যাব না, তার কারণ হচ্ছে অনেকটা দূর সেই কল্যাণীতে, আর খুব ঠান্ডা, ওখানের ঠান্ডা তো এখানকার চেয়েও বেশি। তো সেই জন্য এমনিতেই আমাদের কথায় কথায় ভীষণ ঠান্ডা লেগে যায়। একটা জিনিস লক্ষ্য করবেন, আমি যখনই এই সকালবেলায় ভিডিও করতে বসি তখনই এখান থেকে পরপর মা চলে যায়, কিছু করার নেই। এই সময়টা খুব মাছ যায় সকালবেলায়। আমি মাকে দিনকে বলছিলাম যখনই ভিডিও করতে বসি তখনই এই দাদা এখান দিয়ে মাছ নিয়ে হেঁকে যান। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেই ঠান্ডার জন্য আর ভীষণ ঠান্ডা লেগেও যায়, আমার খুব ঠান্ডা লেগে যায়। আমরা এখন সকালে ব্রেকফাস্টের জন্যে বেরিয়ে পড়েছি, যেখানে বিয়েবাড়ির জন্য লজ ভাড়া নেওয়া হয়েছে সেখানেই। এই লজটা আইবুড়ো ভাত থেকে আর বৌভাত পর্যন্ত নেওয়া হলেও মূল বৌভাতের যে অনুষ্ঠানটা সেটা হবে আর একটা জায়গায়। তো সেটা তো বৌভাতের দিনই আপনাদের দেখাবো। তো আপাতত আমরা এসেছি আমাদের বাড়ির কাছের একটি লজ, এটার নাম হলো তারকনাথ ভবন। তো এখানে এখন জলখাবারের পর্ব শুরু হয়ে গেছে। এখানে আছে বাঙালির সবচেয়ে প্রিয় গরম গরম লুচি, আলু ফুলকপির তরকারি, আর যেহেতু রোববার তাই সঙ্গে জিলিপি, আর সামনেই চা বিস্কুট পর্যাপ্ত পরিমাণে আছে, যার যতটা ইচ্ছে সে খাও। তো এই হলো মোটামুটি সকালের জলখাবারের পর্ব। এখনও মোটামুটি দু একজন করে আসা শুরু করেছে, সবাই একসাথে আসেনি, কারণ জলখাবারের পর্ব মিটিয়েই আমরা গায়ে হলুদ দেখতে চলে যাব। এই জায়গাটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে। এখানেই গায়ে হলুদে স্নান পর্বটা চলবে। আগে কলাতলায় হবে, তারপর এখানে নিয়ে এসে স্নান করানো, ফটো সেশন সবই এই জায়গাটাতেই হবে। ছাতের এই জায়গাটায় কি সুন্দর গাছপালা দিয়ে সাজানো, দেখুন, অল্প গাছ। তো এখানে এখন চলেছে বিয়ের আগে যে বৃদ্ধির কাজ হয়, পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদান, সেই কাজই এখন এখানে চলছে। দাদা পাশে বসে আছে ভাইপো, এখানে আমার মা দাঁড়িয়ে আছে, আমার এক জামাইবাবু, বাড়িরই সমস্ত আত্মীয় স্বজন আর কি, সবাই মিলে এখানে দাঁড়িয়ে এখন পুজোর কাজ দেখা হচ্ছে। এই ছাদটা থেকে চারিদিকের ভিউটা এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। সামনেই রেল লাইন, খুব সুন্দর লাগছিল। ফাইনালি গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গিয়েছে। এখানে হলো কলাতলা, বৌদি এখানে বরণ করার জন্য সবাইকে নিয়ে হাজির হয়েছে। এই যে এখন বরণ চলছে। হলুদের সঙ্গে ম্যাচ করে ভাইপো একটা সুন্দর হলুদ পাঞ্জাবিও পরে আছে। সবারই দেখছি একটু আধটু হলুদের টাচ রয়েছে, একটু নয় বাবা, বেশ ভালোই হলুদের টাচ রয়েছে, দেখুন। সবাইকে এখন ডাকা হচ্ছে যাতে সবাই হলুদের কাজ করতে করতে একটু ফটো সেশনও করে নেয়।
আমার ভাইপো দাদা দুজনেই, দুই ভাইপোই এত লম্বা যে বরণ করার সময় বৌদি হাতই পাচ্ছে না। এবার এখানে শ্রী দিয়ে বরণ করছে। এই যে কাকিমা সামনে সবুজ জামা পরে দাঁড়িয়ে আছেন, ইনি এই শ্রীটি তৈরি করেছেন। শীতের সকালে মাথায় জল ঢালাও একটা কাজ বটে। এবার এই পদ্মের ওপর দাঁড়িয়ে সব বোনেরা বৌদি সবাই মিলে, মানে ভাইপোর বৌদি আর কি, সবাই মিলে ওকে ভালো করে হলুদ মাখিয়ে একদম হলুদের রঙে সাজিয়ে তুলছে। তারপর তো জল ঢালবেই মাথায়। তো এই ছিল আজকে গায়ে হলুদের পর্ব। এখন শুরু হয়েছে বরবিদায়ের পালা। বর বেশে কি সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল একটা ছোট্ট লাইক করে দেবার। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। শুভরাত্রি, গুড নাইট।